দেখেছো? ঠিক না না না, একদম না, একদম না, দিও না। হ্যাঁ, না না, বিস্কিট দিও না দিদি, এই বিস্কিটও ডাক্তার ভয় ভয়। না না, ও কি করে দিদির মাঝখানে বসে, আমাদের মাঝখানে বসে, দেখেছো তোমরা? তোমরা দেখো তোমাদের কি করে আমি গুড মর্নিং করবো, ওকে নিয়ে অপারেশন করছি। তারাও ব্যাক ক্যামেরায় দেখাই। দিও না দিও না দিও না, ও খাবেই না, ওর বিস্কিট আলাদা, ও ক্যাট ফুড খায়। এইরকম করে না, দিও না দিও না, একদম না। এই নামবি, দেখেছো? গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো আশা করি, যে যেখানে আছো। বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও, লাভ ইউ অল। ঘড়িতে বাজে 9টা এখন, 9টায় চা নিয়ে বসেছি। শীতকালে খাবে না, এবার তোমার এই জায়গা মুছে দেবে তুমি, ফেলে দিয়ে এটা প্যাকেটে মুছে দিও। তো ব্লগটা এখান থেকে শুরু করলাম। আমার মা জননীর চা খাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে প্রেশারের, এখন ব্রেকফাস্ট দিয়ে দেব। আচ্ছা, আর আরেক জননী চা খাচ্ছেন বসে, তিনি চা খেয়ে মোছামুছি করবেন, বলেছি অল্প অল্প মোছামুছি করতে। আজকে কি ঠান্ডা আছে, এরপরে পিক ঠান্ডা পড়লে তো তখন আরও মোছামুছিটা তখন কম কমেই এরকমই হবে। রোজ মোছার দরকার নেই, ঝাড় দিয়ে পরিষ্কার। গরমকালে রোজ মুছতে হয়, নাহলে পরে পুরো ধুল ডাস্ট রোজ থাকে। গরমকালে পায় মা গেলে চেঁচায় তো, মা শোনো, মা গেলে চেঁচাবে না। তুই যদি একটু হাত না বাটাস, মার বয়স হয়েছে, মা বাইরে কাজ করতে যায়, তো তুই বাচ্চা দুটো নিয়ে এসে বসবি, একটু তো ঘরে থাকলে একটু তো হাতে কাজ করতে হয়, মাকে হেল্প করতে হয়। তো মা সারাদিন পরে 4টের সময় বিকেলে ঘরে ঢুকে যদি দেখে কিছুই হয়নি, একটা রুটি আটা মাখাও হয়নি, ভাতও বসেনি, তো মার কষ্ট হয় না? দুটো খাবে, যাই যতই বাইরে খাক, তো সে কিছু করবে না। তো একটু কুড়েমি ব্যাপার আছে, তো একটু না ভালোই কুড়েমি আছে, এবং ওর নাকি বরই সব করে, দিদি বলে। আমি কপাল করে তো বর পেয়েছে ভাই। আমার বর তো যেখানে চা খাবে কাপ ওইখানে, যেখানে জল খাবে জলের গ্লাস ওইখানে। আচ্ছা, একমাত্র যদি 104 জ্বর হয় তবেই বর এসে আমাকে সেবা করবে, যা করবে করবে। আর বাইরের থেকে খাবার অর্ডার করবে, বাকি ওষুধ খাওয়ানো এখানে। এটা খারাপ লাগে না শ্বশুরকে দেখে? আসো, আমাদের কি গল্প। ছেলেগুলো করে না কি, ওই দেখো, ওই যে মা বসে। আমার মা সারা জীবন প্রচুর খেটেছে, প্রচুর খেটেছে। খাটতে 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 মার বয়সের সাথে সাথে ল্যাথার্জিনেস এসে গেছে। সংসারে তো 3টে ছেলে মেয়ে নিয়ে মা কম করেনি, এমনি এমনি বড় হয়নি। আর শাশুড়ি মাও সংসারে ছিল না, কিন্তু মা অনেকের চোখেই মা হচ্ছে লেটলতিফ, মানে মা কি লুলা তুর, মা কিছু করতে পারে না, ধীরে ধীরে করে, অল্প অল্প করে, এইসব অনেকের চোখে মা আছে, আমি জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা সংসারে তো একটা সময় প্রচুর খেটেছে মানুষটা, এটা আমরা ছোটবেলা থেকে দেখেছি। আমার ব্রেকফাস্ট নেওয়া হয়ে গেছে। আমার ব্রেকফাস্ট হচ্ছে সব ড্রাই ফ্রুট, কিছুটা আমি তুলে রেখে দিয়েছি। হ্যাঁ মা, কিছুটা তুলে রেখে দিয়েছি, মানে একটু বেশি ভেজানো হয়ে গেছে। এইটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। হ্যাঁ হ্যাঁ, কি বললে? শুনতে পেলাম না। হ্যাঁ, আবার কি এনাফ? হ্যাঁ, আমি এই জীবনে শান্তি পেলাম না তো তোমার জন্য। রাত 4টে থেকে আমাকে ডাকা শুরু করো, আর 4টে থেকে আমি তোমার পিছনে ঢুক 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 তাল মারতে। হ্যাঁ ব্যাস, ওইটাকে সারেন্ডার করলো শুয়ে, মানে আমি বললেই হাত পা টান টান করে শুয়ে, ব্যাস এরকম শ্রী চৈতন্য মহাপ্রভুর মতন। কে খাবি ড্রাই ফ্রুট আমার সাথে? স্লিম হবি। আমি আমার 2 কিলো 3 কিলো ওয়েট কমিয়ে দিয়েছি। প্রত্যেকের সংসারেই কাজ থাকে, প্রত্যেকেই সংসারে কাজ করে, আর মেয়েদের কিছু শেখাতে হয় না, মেয়েরা সব করে। কিছু কিছু মেয়ের কপাল ভালো হয় যে স্বামীরা করে দেয়, আমাদের স্বামীরা তো করে দেবে না।
চা বানিয়ে এক কাপ খাবে আর খাইয়ে দেবে না। কেন ধো? ও দিদির কষ্ট হবে বলে দিদির চিনামাটির প্লেট ধুয়ে দেয়। ও জল ভরে, এই যে আমার বোতলে একটু জল ভরে দেয়। আমি পাশে আছি। আগ্রাতে দিল্লিতে কাজ করেছে। হ্যাঁ না না, প্রশ্ন হচ্ছে খাওয়ার পরে প্লেটটা ধুয়ে দেয়, বলে কি থাক দিদি এসে আবার কালকে মাজবে। দিদির প্লেটটা ধুয়ে দিল। আচ্ছা, তারপরে কি বললো, আরেকটা কি বললো এই মাত্র আমি শুনলাম না, কি কি যা সব ইয়ে করলো। কি কি? আরে আমি সেটা বলি না, এক কাপ চাটা বানিয়ে কোনোদিন একটু বলো মিতুন একটু খাও, আমিও একটু খাই, আমি এইটা চাই। সেই চাটা জীবনে পেলাম না। সে তো হালে, সে তো হালে। কেন সিন নেই? বিকাল বেলা যদি তুমি বানাও আমি খাবো না? তুমি বানিয়ে নিজে খাও, আমাকেও দাও না। হ্যাঁ তো আমি নিজেই করতে পারি। খারকোল পাতা বাটা অ্যাকচুয়ালি মিক্সিতেই আমি খেয়েছি, কিন্তু শিলনোড়ায় বেশি টেস্ট হয়। মা আমাকে মেথি শাক বেচে দিচ্ছে, দেখেছ কত কাজ করে আমার মা। বাপরে বাপ, এত কাজ আমার মা করে। কি একটুকু বসে না, খালি এদিক ওদিক এদিক ওদিক কুচ কুচ করে কাজ বের করতে থাকে, রিয়েলি খোঁজে খালি। ব্রেকফাস্ট পর্ব কমপ্লিট। এখন একটুখানি মেথি শাক হবে। মেথি শাকটা ধোয়া হয়ে গেছে, ভালো জল দিয়েও ধুয়েছি, আবার একটু ফাইনালি ধুয়ে দিই। একটু বেগুন দিয়ে মেথি শাক হবে, আর একটু তেলাপিয়া মাছের ঝোল হবে পাতলা করে, কারণ মা খাবে সেই জন্য। আর বাঁধাকপি হবে কড়াইশুঁটি দিয়ে, আর মুসুরির ডাল। যাবে? তুমি যাবে? যাও 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 যাও। তোমার তো রান্নাঘরের জানলা না দেখলে তোমার হবে না। তোমার তো এখান থেকে সব দেখা চাই, আর নেজু নাড়ানো চাই সমানে। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা? তো তো বুঝতে পারছো এবার কি অবস্থা আমার গলার, যা অবস্থা, আমি কথা বলতে পারছি না। প্রচণ্ড সর্দি যে লেগেছে, সেই সর্দি এখনো কমছে না আমার। তো এখন যাব স্নানে, দিদিকে একটু গুছিয়ে টুচিয়ে দিয়ে যাই, নাহলে দিদি পারবে না। কারণ আমি দিদিকে রেখেছি আমার কারণে, আমার হাতটা ঠিক হয়ে গেলেই আমি করব। আমার এই অ্যালার্জির জন্য আমি কিছুই মশলাপাতি ধরতে পারি না, ধরলেই ইনফেকশন হবে সাবান টাবান ধরলে। তো এটা আমার কলকাতায় আসার পরেই হয়েছে, যার জন্য দিদিকে আমার রাখা। কিন্তু আমার ইচ্ছা করে না, আমি নিজে করলেই আমার বেশি তৃপ্তি হয় সব কিছু। তো যাই হোক, চলো তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো। ব্লগ আমি শুরু করে দিয়েছি অলরেডি। শরীর খারাপের জন্য এই কদিন সেরকমভাবে করতে পারিনি, মনটাও ভালো থাকে না, বাবার প্রতিটা মুহূর্তে বাবার কথা মনে পড়ে, ইচ্ছাও করে না কিছু করতে। যাই হোক, তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, ভালো লাগবে। তাহলে তবু ইচ্ছা করে যে যা যা করি সবই আমি একটা প্রুফ রাখি। হ্যাঁ, কোনো সময় ভবিষ্যতে দেখতে পাবো, ভালো লাগবে। বাবা মা সবাই, আত্মীয় স্বজন যারা আছে চারিদিকে, প্রত্যেকে একটু রাখতে চাই কাছে, যার জন্য ব্লগ বানাই। এবং তার মধ্যে কিছু কিছু মানুষ আছে ক্যামেরাতে ওপেন হয়, কিছু কিছু মানুষ ক্যামেরাতে ওপেন হয় না। তো এবার তারা পছন্দ করে না। যাই হোক, যারা পছন্দ করে না তাদের মুখের সামনে ক্যামেরা আমি নিই না, আর যারা পছন্দ করে তাদের সামনে আমি ক্যামেরাটা ওপেন করি। ভালো লাগে আমার, সবাইকে নিয়ে করতেও ভালো লাগে। এনিওয়ে, ভিডিও কন্টিনিউ তোমরা দেখতে থাকো। আর শাক মা বেছে দিয়েছে আজকে। মুসুরির ডালের সাথে পেঁয়াজ কলি ভাজা হবে। এই যে পেঁয়াজ কলি, কচি কচি পেঁয়াজ কলি নিয়ে এসছে। দিদিকে আমি কিছুটা কেটে দিয়ে যাচ্ছি, দিদি বাকি এসে বাঁধাকপিটা কাটবে আর কড়াইশুঁটি ছুলবে। এগুলো দিদি করবে, মশলা টশলা করে রান্না করবে। চালটা শুধু একটু ভিজিয়ে দিয়ে যাই, ব্যাস। তারপরে স্নান করে পুজো করব, পুজো করে এসে তারপরে আবার দেখি কি করা যায়। চলো টাটা, পরে আবার ফিরছি। হ্যাঁ
ফিরে এলাম ভিডিওতে। এখন পুজো করব, রান্না পর্ব চলছে, দিদি করছে। বাইরে দেখো রোদ। পুজোটা সেরে নিই। তো জামা কাপড়টাকে মেলে দিয়ে আসি। সেরকম ঠান্ডা ডিসেম্বর মাসে পড়ার কথা পড়েনি। তুলু ওখানে ঘুমোচ্ছে আরাম করে রোদে বিছানাতে। আমার মা স্নান করে এসে রোদে বসেছে, শীত লাগছে এই জন্যই জানলা দিয়ে রোদ। এখনো মা মাথা আঁচড়ায়নি, কিছু করেনি, জাস্ট বসেছে। ওখান থেকে পিঠে দেখো কত রোদ, ভর্তি রোদ পড়ছে। আমি যে এইটা ভিটামিন, এখান থেকে সকাল 9টার সময় রোদ পড়ে, পুরো পুরো জানলা খুলে দিলে পুরো রোদ হয়ে যায়। তাই আমি বলি এইখানটায় ভিটামিন ডি নেবে রোদে বসে। আর এই যে আরেকজন দেখো, দেখেছো আমার ছোট মেয়ে শুয়ে আছে। তাই আমি এখন পুজো দিয়ে আসি, পুজো দিয়ে এসে তারপরে আবার ভিডিওতে আসছি। ঠাকুরের ঘরটা মুছবো। এদিকটা আসলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, ওইদিকটা একটু ছাওয়াটা গরমকালে এই সাইডটায় খুব আরাম, আমার ওই দিকটায় গরম বেশি। ওইদিকে আরও এখন বাড়িটা ভেঙে দিয়েছে, প্রমোটিংয়ের কাজ হচ্ছে বলে, যার জন্য এখন ওই দিকটায় গরম লাগে বেশি। এই যে দেখুন মা ভিটামিন ডি নিচ্ছেন রোদে বসে। এই যে ঠাটা রোদ, ওই যে পিঠ লাগিয়ে স্নান করে এসে মা এখন ভিটামিন ডি রোদে বসে নিচ্ছেন। আমি বলেছি সকাল 9টা থেকে 12টা অবধি বসে এক নাগারে নেবে, তাই স্নান করে এসছে। সকালে বোধহয় একটু বসেছিল, তো এখন আবার স্নান করে এসে এখনও মাথা আঁচড়ায়নি। এই যে প্রচুর ভিটামিন ডি রোদ, এখান থেকে রোদ আসে আমার ব্যালকনির এখান থেকে, আরামসে বসা যায় অনেকক্ষণ ধরে। বেলা 3টে অবধি রোদ আসে এই জানলায়, এই রুমটাতে। তো মা এখন স্নান করে এসে এই যে ভিটামিন ডি নিচ্ছে। এটাতেই দেখবেন আপনারা যে মার শরীর অনেক ইমপ্রুভ করবে। কি বলো, হ্যাঁ না? হ্যাঁ তো? হ্যাঁ, কথা বলতে হবে তবে শরীর ভালো থাকবে। কথা বেশি যত বলবে তত শরীর ভালো থাকবে, মুখ বুজে থাকবে না, কথা বলতে হবে। কথা কি কথা বলো মা, কি কথা বলো? মার ইসিজি হয়ে গেছে সকালবেলা, ইসিজি রিপোর্ট বলেছে যে রিপোর্ট ঠিকই আছে, নর্মাল, কোনো এমন কিছু ভয়ের কিছু ব্যাপার নেই। আর এই বয়সে একটু কার্ডিয়াক প্রবলেম তো সবারই থাকে, হয় বেশিরভাগই। তো একটু প্রবলেম হালকা কিছু আছে মনে হয়, যেটা ডাক্তারই বুঝতে পারবে। তো সেটা আমি ডাক্তারের কাছে নেব। এবার ইউএসজির খোঁজ খবর নেওয়া হচ্ছে, তারপরে ইউএসজি করিয়ে তারপরে দেখি ব্লাডের আরেকটা টেস্ট করাবো, থাইরয়েডের করিয়ে তারপরে না দেখছি আমি সব একসাথে করিয়ে তারপরে নিয়ে যাব। ডাক্তারবাবু তো সেই দিনই বলেছে ওইটার দরকার হয় না, টিএসএইচটার ভেতরেই T3 T4 এর ইয়ে থাকে, ওটাও তো লোকে দেখে না। মেন হচ্ছে টিএসএইচ, এই হরমোনটা, এইটাই হচ্ছে মেন গ্ল্যান্ডের এখানে, কার বেশি ক্ষরিত হচ্ছে কার বন্ধ হয়ে যাচ্ছে, এইটাই মেন দেখে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। যাই হোক, আমি তো আর ডাক্তার না মা, আমি যেটুকু পড়েছি সায়েন্সে জানি, আমি ওইটুকু, মাসি যেটুকু বলেছেন ওইটুকুই জানি, ঠিক আছে? আচ্ছা বলে দিন একটু কিছু। স্নান করে এসছেন, এখনো মাথা আছড়ানো হয়নি, টিপ পরা হয়নি, ঠিক আছে? এখন আমি পুজো দিতে যাব, রোদ খাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, টাটা, বাই। দেখতে কচুর শাকের মতন লাগছে। হ্যাঁ, তো আজকে মেনু হচ্ছে মেথি শাক, পেঁয়াজকলি ভাজা, এখানে ডাল আছে, এখানে মারথা পাতেও একটু ডাল রয়েছে, মা পুরো ডাল খায়নি। আচ্ছা, এটা হচ্ছে বাঁধাকপি, এটা হচ্ছে একটু ওটস করা হয়েছিল সেইটা, মশলা ওটস, বাকি মাছ আছে এটাতে। মা কেমন খাচ্ছ? ভালো খাচ্ছ? খাও, আমার সব গোছানো আছে, টেবিল ছড়ানো। লাঞ্চ করতে বসলাম, ঠিক আছে? আমি আর মা খাচ্ছি এখন, হ্যাঁ সবে 2টো বাজে। তো লাঞ্চ করে তারপরে আবার আসছি। একটুখানি শুকনো লঙ্কা, অল্প একটু জাস্ট ভাজা করে বলেছি আগে তুলে রাখতে, ওই যে আরেকজনের লাগে তো ও ভুলে যায় একদমই। না, মেথি শাক বা যে কোনো শাকে একটু শুকনো লঙ্কার কুচি, আমি খাই না, বাবুন খায়। চলো লাঞ্চ করে নিই, পরে আবার ফিরছি। ফোনটা ধরে রাখা যাচ্ছে না, এখানে কিছু রাখার সাপোর্ট আনিনি তো। শুভ সন্ধ্যা বন্ধুরা, ভালো আছো আশা করি। আবার ফিরে এলাম,
ভিডিওতে সন্ধ্যাবাতি দিয়ে আসি। আমার মা এখন রেস্ট করছে, মাকে উঠতে নিষেধ করেছি, আমি শুয়ে থাকো চুপ করে, উঠতে হবে না, স্টার জলসা চালানো আছে, উঠে তারপরে যখন ইচ্ছা হবে স্টার জলসা দেখবে। সন্ধ্যেবাতি দিয়ে এসে আমি চা বানাই, সন্ধ্যেবাতিটা জ্বালাই, ঠান্ডা পড়ে গেছে যদিও। হাত মুখ ধুয়ে নিলাম, এখন বেরোবো একটু হাঁটতে, তো একটু ওয়াকিং করতে হবে। সন্ধ্যেটা জ্বালিয়ে দিয়ে তারপরে, সেরকম ঠান্ডা এখনও পড়েনি কিন্তু বিকেলের পরে একটু ঠান্ডা লাগে। চলো সন্ধ্যেবাতি জ্বালিয়ে নিই। তুলু অঘরে ঘুমোচ্ছে, চারিদিকে সন্ধ্যেবেলা লাইট না জ্বললে আমার ভালো লাগে না, চারিদিকে লাইটই পুরো জ্বালিয়ে দিই। একটু ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে। ঢুকছি সুরক্ষা ডায়াগনস্টিকে, বন্ধ আছে না খোলা আছে কি জানি। কালকে মাকে নিয়ে যদি আলট্রা করাতে আসি, তার জন্য এটা হচ্ছে ব্যারাকপুর সুরক্ষা। ডিএস ডায়াগনস্টিক সেন্টার থেকে বেরোলাম, বেরিয়ে একটা ইউএসজি বুক করলাম, করে এখন যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 11:40। তা আমাদের সব খাওয়া পর্ব অনেক আগে মিটে গেছে, আমরা এখন বসে বসে একটু গল্প করছি। হ্যাঁ, মাকে একটুখানি এখন পেয়েছি, নাহলে অন্যদিন ঘুমিয়ে এরম করতে থাকে মা। ঠিক আছে, তো দুপুরবেলা হালকা ঘুমোবে। এখন গিয়ে মার মশারিটা টানিয়ে দেবো, মা শোবে। ওষুধপত্র নিয়ে বসেছি, ওষুধপত্র খাওয়া হচ্ছে। মা খাবার খাবো না ওষুধ খাবো? পেট ভরে যাবে, ওষুধ খেতে খেতে পেট ভরে যাবে। দেখো 10 রকমের ওষুধ খাই আমি, আমার খাওয়া কিছু দেবে পেটে। ইস, খুব ভালো লাগে। আজকের ডেটটাতে বাবা চলে গেছে, আজকের ডেটে বাবা 3 মাস হলো, 6 তারিখে। 5 তারিখে বাবাকে ডাক্তার দেখালাম, সেপ্টেম্বরের 5 তারিখ 2024-এর। 6 তারিখে সকালবেলা বাবাকে আর গিয়ে দেখতে পেলাম না, লাস্টটুকুও দেখতে পেলাম না। জল দিলাম, আমার জলটা লাস্ট নিল, মুখটা বন্ধ করলো, তার আগে পর্যন্ত মুখটা হা করাই ছিল। 3 মাস মানুষটা আমার কাছে ফোন করে না, 3 মাস মানুষটার গলার আওয়াজ পাই না, 3 মাস মানুষটার গুড মর্নিং পাই না। কাজের মধ্যে থাকি যখন, ঘোরার মধ্যে থাকি যখন, বাইরে থাকি তখন মাথায় আসে না। যখন চিন্তা করি তাকে নিয়ে বা বসি একা, তখনই এই আমার তার স্মৃতিচারণা শুরু হয়ে যায়। তখনই আমার মাথার মধ্যে একটা কিরম কি কাজ করে, পাগল পাগল ব্যাপার। যাই হোক, বলতে চাই না মায়ের সামনে এইসব, তো বলে ফেললাম। তো চলো বন্ধুরা, নাইট করবে নাকি? মা এখন বসে বসে আমলকি খাচ্ছে। এখন মাকে বিছানা করে দেওয়া আছে, মশারি টানাবো, ব্যাস, তাহলে মা শুয়ে পড়বে। তো টাটা, লাভ ইউ অল। বড়রা আমার প্রণাম, আমার ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। আজকে এখানেই রাখছি। তুলু ঘুমিয়ে পড়েছে, তুলু ওয়েট করছে আমার জন্য কখন আমি ওর কাছে শোবো। এই তুলুর জন্য আমি মার কাছে শুতে পারি না। মার কাছে শোবো কি, ও বদমাশি করবে, ম্যাও ম্যাও এরকম করবে, মানে দরজার সামনে এসে, তুমি জানো এই দরজাটার সামনে ডাকে। এখানে একদিন আমি নিজে ওই ঘরে শুয়ে ওইখানটায় শুয়েছি। কেন? কারণ আমার কাছে তুলু শুলে তবে বাবুনের ঘুমের ডিস্টার্ব হয় না, নাহলে ও আমার সামনে পাশে দুজনের মাঝখানে বা পাশে শুয়ে ধরো ও জেগে যায়। এবার যেহেতু আমি ইচ্ছে করে ছিটকিনি দিয়ে বসে আছি যে দেখি কি করে ওই ঘরে গিয়ে, এই ওর দরজার সামনে, ও জানে যে আমি ওর ঘরে গেছি, ও
ওর দরজার সামনে গিয়ে মাও 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 বাবুন ফোন করে বলে মিথুন এই দেখো দরজার সামনে গিয়ে হ্যাঁ মাও মাও করছে। তারপরে আমার দরজা খুলে আমার চল ঢোক ঢোক। ঠিক দিব্যি আমার বিছানার সামনে, আমি যে বালিশের সামনে এসে টান টান ওই হাত পা ছড়িয়ে শুয়ে পড়লো মানুষের মতন। এবার আমি পাশে শোবো জড়িয়ে ধরে, ব্যাস এই হচ্ছে ঘুম। ভোর 4টের সময় উঠবে। এই হচ্ছে ওর শিডিউল, মানে এই হচ্ছে ওর মানে লাইফস্টাইল। এইভাবে ও ছোটোবেলার থেকে তৈরি। মানে আমাকে ছাড়া ও শুতে পারে না, কিছুতেই শুতে পারে না। যাই হোক চলো দাঁড়াও, ওর দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় ওর বিছানায় শুতে যাচ্ছে। ওই দেখো, ওই যে ওর বিছানাটা দেওয়া আছে গোল, আমার সোয়েটারটা ওখানে পড়ে আছে, সরাতে হবে। ওই দেখো ওই বিছানাটায় বসেছে, আবার দেখছি আমার সোয়েটার রয়েছে। কি হয়েছে? ঘুমু হবে না? ঘুমু করো, আমি আসছি, ঘুমু করো। কি ঘুমু করবি না তুই? দেখতে পেয়েছো কিভাবে তাকিয়ে আছে? ঘুমু করবি না? না, যতক্ষণ আমি না শোবো না যাবো ওর কাছে ঘুমু হবে না। কি মাম্মা? কি কথা বলবি না আমার সাথে? তুই কথা বলবি না? বন্ধুদের একটু বলো, বন্ধুরা গুড নাইট বলো, বন্ধুরা গুড নাইট বলো, বলো বন্ধুরা গুড নাইট বলো। একটু হ্যালো করো বন্ধুরা, হ্যালো করো। করবি না? রাগ হয়েছিস? রাগ হয়েছিস? করবি না? বন্ধুদের হ্যালো করবি না? তাহলে বলো গুড নাইট বলো। গুড নাইটও বলবি না? বাবা আমার উপরে এত রাগেই মাত্র চুমু খেয়ে আসলাম, কিন্তু আবার থাক, শোবই না আজকে তোর পাশে আমি। যা, এক সময় ওর পাশে শুতে হয় আমাকে, ওই লম্বা সোফাটায় সব সরিয়ে দিয়ে ওখানে বিছানা করে বালিশ নিয়ে ওই দিকটায় মাথা দিয়ে, এই পাশটায় মাথা দিয়ে, ওর মাথার কাছে আমার মাথা দিয়ে তারপরে আমাকে লম্বালম্বিভাবে শুতে হবে। আমার রাত এক এক সময় ওর কাছেই কাটে, বেশিরভাগই আমার রাত ওর কাছে কাটে। হ্যাঁ, কারণ ও আমাকে ছাড়া কিছুতেই শুয়ে পড়লো, কথা না বলে শুয়ে পড়লো। এইবার ওয়েট করছে যে আমি কতক্ষণে যাব। কান দুটো দেখতে পাচ্ছ, ওই দেখো চোখ দুটো দেখো। কি তুলি? ওই দেখো তাকিয়ে আছে, দেখেছো কতক্ষণে আমি যাব। যাই হোক, তো চলো টাটা, লাভ ইউ অল। বড়রা আমার প্রণাম, আমার ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি। আজকে গুড নাইট তোমাদের সবাইকে জানাই, গুড নাইট অল অফ ইউ। সবাই খুব ভালো থেকো, ঠিক আছে? আমারও ঘুম পেয়ে গেছে, আমার মারও ঘুম পেয়ে গেছে।